পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে দেশের বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মীরা। প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের বিস্তারিত আমাদেরকে জানাবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 277 জন ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু রোগীদের মতোই বলছেন যে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদের হিমশিম খেতে হচ্ছে। বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতির ফলে চিকিৎসা ব্যবস্থা অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। যারা মিড লেভেল এবং অধ্যাপক পর্যায়ের চিকিৎসক রয়েছেন তাদের দিয়েই ইন্টার্নদের অভাব পূরণের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং জরুরি সেবা কার্যক্রম চালু রেখেছেন। আর আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে হাসপাতালে তারা এখনো কাজে ফিরেননি এবং তাদের কর্মসূচি অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। আর আজকে সকাল 10টাতেও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবেন ইন্টার্ন চিকিৎসক সহ রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি পূর্ণাঙ্গ রূপে আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আর রোগী এবং যারা স্বজন রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তারা দূর দূরান্ত থেকে কিন্তু রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন। তারাও ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যেন দ্রুত সমস্যার সমাধান করে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক করা হয়, সেই বিষয়টি তারা বলছেন। এবং তারা আরও বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ সাথেও তারা যোগাযোগ করছেন, কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম কিন্তু তাদের ব্যাহত হচ্ছে, ঠিকমতো চিকিৎসক আসছে না। এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলোচনা চলছে, তাদের দেওয়া স্মারকলিপি তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন যেন দ্রুত অচল অবস্থার অবসান হয়। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নোমান। আমরা যাচ্ছি নোমানের কাছে। ধন্যবাদ মুর্তজা। ময়মনসিংহে কিন্তু দুর্ভোগ একই রাজশাহীর মতো, কিন্তু কিছুটা ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি। যেমন আমি যদি বলি, আজকে এখন পর্যন্ত কিন্তু কর্মবিরতিতে যায়নি, কারণ হাইকোর্টের একটি রায় হওয়ার কথা রয়েছে। সেই রায়ের উপর ভিত্তি করে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা আছে, ইন্টার্ন চিকিৎসক যারা আছে, তারা কিন্তু মাঠে নামবে। আরেকটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত আড়াই মাস যাবৎ কিন্তু এমনি ইন্টার্ন চিকিৎসকরা নেই, অর্থাৎ যে ইন্টার্ন চিকিৎসকের সর্বশেষ যে ব্যাচটি ছিল সেটি কিন্তু প্রায় আড়াই মাস আগে তাদের কোর্স শেষ হয়ে যাওয়াতে এরপর থেকে কিন্তু নতুন ইন্টার্ন চিকিৎসকদের যে কোর্স সেটি কিন্তু শুরু হয়নি। হয়তো দুই তিন দিনের মধ্যেই শুরু হওয়ার কথা কিন্তু আমাদের জানিয়েছে। সেহেতু ইন্টার্ন চিকিৎসক যারা ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলেন সেই পদগুলো কিন্তু একেবারেই ফাঁকা। এখন শুধু আন্দোলনে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে শিক্ষার্থী আছে, তারা শুধু আন্দোলনে আছে। এবং তাদের সাথে কিন্তু ময়মনসিংহের যে আরেকটি বেসরকারি হাসপাতাল আছে, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল, তারা কিন্তু যোগ দিয়েছেন গতকালকে। আজকেও যদি হাইকোর্টের রায় তাদের বিপরীতে যায়, তাহলে কিন্তু দুপুর 12টা নাগাদ তারা আবার আন্দোলনের মাঠে নামতে পারে বলে আমাদের জানিয়েছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ধর্মঘটের বিষয়ে সর্বশেষ খোঁজখবর। স্টুডিওতে মনির কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে নোমান এবং রাজশাহী থেকে মতিউর মুর্তজা।